আমি এই পাপনাসম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে গর্ব রক্ষাম্বী গাই মাতার মন্দিরে যাওয়া যায়। সেই স্টেশন, এটা ছোট স্টেশন একটা। এই স্টেশনে ঢুকছি, দেখুন স্টেশনটা বেশি বড় না, বিশেষ একটা দেখতে পাচ্ছেন স্টেশনটা ছোট একটা স্টেশন, সিঙ্গেল লাইন এই হচ্ছে কাউন্টার। এখন সময় 10:56। এই হচ্ছে স্টেশন, এই হচ্ছে স্টেশন দেখতে পাচ্ছেন, পাপনাসম স্টেশন। এই হচ্ছে এদিকে শেষ। এই হচ্ছে 10:27 হয়েছে এখন, দেখছেন। আমি এখন গর্ব রক্ষাম্বী গাই মন্দিরে আছি। এই মন্দির দেখতে পাচ্ছেন ভেতরে ভিডিও অ্যালাউ নেই, আমি বাইরে থেকে দেখাচ্ছি ভিডিও তুলে। ওই সোজা দেখছেন, সোজা হচ্ছে মন্দিরের মায়ের মূর্তি। ওই জুম করে দেখাচ্ছি, জুম করা যাচ্ছে না, দেখুন। এইখানে যাদের সন্তান ধারণের ক্ষমতা নেই, মা তাদের সন্তান ধারণের ক্ষমতা দেন। মা যাদের সন্তান ধারণের কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, সঠিকভাবে সন্তান ধারণ করতে পারেন না, বা নষ্ট হয়ে যায় বা আসে না, তাদের ক্ষেত্রেও মা কৃপা করেন। যদি মার প্রতি সঠিক বিশ্বাস ভক্তি রাখা যায়, তাহলে গর্ভ রক্ষাম্বিকা গাই এই মাতা আম্মা ইনি কৃপা করলে তার নিশ্চিন্তে বিনা যন্ত্রণায় ওনারা সন্তান লাভ করতে পারবেন। এই হচ্ছে মন্দির পরিসর, গর্বা রক্ষাম্বী গাই মাতা গাই আম্মা গাইয়ের মন্দির। দেখছেন আপনারা এই পরিবেশ। এখানে 80 টাকা লাগে টোকেন, যেখানে 11টা প্রদীপ জ্বালাতে হয়। আর এখানে ডান দিকে আছে শিবের মন্দির, ভেতরে শিব, ফটো দিতে হয়। হ্যাঁ, এই শিব, এই যে পুরোহিতের সঙ্গে কথা বললাম, উনি ভেতরে পুরোহিত। এইখানে মা দেবীর জন্য 9টা প্রদীপ জ্বালাতে হয়, আপনারা দেখছেন। 9টা করে প্রদীপ এখানে জ্বালাতে হয়। প্রথমে এখানে শিবের জন্য 2টো করে প্রদীপ জ্বালাতে হয়। আর এইখানে আছে টিকিট কাউন্টার। আর এইখানে দেখতে পাচ্ছেন দিকে শিবের মন্দির। আগে শিবের পুজো দিতে হয়, শিবের পুজো দেওয়ার পর এই দেখছেন দূরে শিবের মন্দির দেখছেন। এই শিবের মন্দির ভেতরে ওই সোজা যে গম্বুজটার ভেতরে, যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, আমি করতে পারিনি। এই হচ্ছে মন্দির পরিসর। যারা যেতে চান তারা হাওড়া থেকে চেন্নাই এগমোর বা তিরুচিরাপল্লী থেকে কুম্ভকোনাম যেতে পারেন। কুম্ভকোনাম থেকে সুবিধা হবে থাকা, ওখানে দেখার জায়গাও কিছু আছে। আর অথবা পাপনাসম রেলওয়ে স্টেশন থেকে, ওখান থেকে অটো পাওয়া যায়, অটো করে চলে যেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ডান দিকের আইকনটা চিপে দেবেন, যাতে আগামী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়।